স্বপ্ন ২০১৯ সাল, হাতে পেলাম ২০২৫ সালে এসে। সো আমার হাতে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার পাঠানো হয়েছে। সো এই লেটারটা কিন্তু একদম আমেরিকা থেকে পাঠানো হয়। আপনি যেই কান্ট্রিতে অবস্থান করেন না কেন, অর্থাৎ আপনি যেই ঠিকানাটা দিবেন, সো সেই ঠিকানায় কিন্তু একটা অ্যাডসেন্স থেকে লেটার পাঠানো হয়। এটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে। সো আমি আমার বন্ধু বান্ধবকে বলেছিলাম যে আমার আমেরিকা থেকে একটা লেটার আসবে। সো এই বিষয়টা কিন্তু তারা আসলে বিশ্বাস করতে চায়নি। আমাকে বলেছে যে এটা আসলে বাংলাদেশ থেকেই পাঠানো হয়। সো বাংলাদেশে কিন্তু এরকম কোনো কোম্পানি নাই, অর্থাৎ গুগলের কোনো কোম্পানি নাই, ফেসবুকের কোনো কোম্পানি নাই। সো এটা কিন্তু আপনারা অবগত রয়েছেন। যারা আসলে এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করেছেন তারা ইতিমধ্যে কিন্তু জানেন যে বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো কোম্পানি নাই। সো এই লেটারটা আসলে আমেরিকা থেকেই বাংলাদেশে কিন্তু পাঠানো হয়, অর্থাৎ বাংলাদেশের যে লোকাল অ্যাড্রেস থাকে সো সেই অ্যাড্রেসে কিন্তু ডাক বিভাগের মাধ্যমে এই চিঠিগুলো কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে যায়। সো এখন বিষয়টা হচ্ছে এই চিঠিটা আসলে অনেকে হাত অবধি পায়, আবার অনেকে কিন্তু পায় না। সো যারা আসলে এই লেটারটা হাত অবধি পান না, সো তাদের ক্ষেত্রে কিন্তু অল্টারনেটিভ একটা ওয়ে রয়েছে। সো সেই ওয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারবেন। সো এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ প্রায় 4 মাসের মতো অপেক্ষা করতে হবে। সো আমার এই লেটারটা হাত অবধি পেতে প্রায় 2.5 মাসের মতো সময় লেগেছে। আমাকে যখন ফার্স্ট এই লেটারটা পাঠানো হয়েছিল, আপনারা ইতিমধ্যে জানেন যে গুগল থেকে অ্যাডসেন্স লেটার সেন্ড হওয়ার 21 দিনের মধ্যে যদি আপনি লেটারটা হাত অবধি পর্যন্ত না পান, তাহলে কিন্তু আপনি পুনরায় আবেদন করতে পারবেন চিঠির জন্য। অর্থাৎ প্রতিটা আবেদনের মেয়াদ থাকে 21 দিন, অর্থাৎ 21 দিন কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এরকম করে করে আপনাকে কিন্তু 4 বারের মতো আপনি রিকোয়েস্ট করতে পারবেন। সো এই 4 বার রিকোয়েস্ট করার পরেও যদি আপনি আপনার চিঠিটা হাত অবধি পর্যন্ত না পান, তাহলে কিন্তু আপনি নেটের মাধ্যমে ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সমস্যাটা একটাই, আপনার সময়টা আসলে নষ্ট হয়ে যাবে অনেক, কিন্তু একটা লেন্দি সময়, প্রায় 4 মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই লেটারটা অনেকের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, আবার অনেকের পাইতে কিন্তু অনেকটাই লেট হয়। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনারা যেখানে অ্যাড্রেসটা দিবেন সেখানে অবশ্যই আপনারা ফোন নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ফোন নাম্বারটা এন্ট্রি করলে আপনাকে তারা যোগাযোগ করার জন্য একটা ওয়ে পাবে, অর্থাৎ আপনার নাম্বারে তারা যোগাযোগ করার চেষ্টা করবে। অনেকে কিন্তু এই নাম্বারটা দেন না, এই কারণে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারে না। এই কারণে কিন্তু আপনাদের চিঠিটাও হাত অবধি কিন্তু পৌঁছায় না। অনেকেই কিন্তু এরকম চিঠি পায় না। ইভেন আমিও কিন্তু এই চিঠি আসার পাওয়া একদম ছেড়েই দিয়েছিলাম। শেষ পর্যন্ত এসে আমি যে পোস্টম্যান রয়েছে তাকে অনেক রিকোয়েস্ট করার পর এবং অনেক ফোন কল করার পরে তারপরে সে এই বিষয়টা একদম ভালোভাবে দেখার পরে তারপরে আমাকে কল দিছে যে আপনার চিঠিটা আমাদের কাছে চলে আসছে, আপনি পোস্ট অফিসে এসে আপনার চিঠিটা কালেক্ট করে নিয়ে যান। তারপরে কিন্তু আমি এই চিঠিটা পাইছি। তার পূর্ব মুহূর্তে কিন্তু আমি এই চিঠিটা পাওয়ার আশা একদম ছেড়েই দিয়েছিলাম। সো যাই হোক, অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমাকে এই গুগল অ্যাডসেন্স থেকে একটা লেটার আমি হাত অবধি পর্যন্ত পাইবো। তো যদিও এই লেটারটা পেতে অনেকটাই সময় লেগে গিয়েছে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো অনেক দূর এগিয়ে যাই। সো যারা আসলে চিঠি পাওয়ার একটা স্বপ্ন নিয়ে কাজ করতেছেন, আমি তাদের জন্য দোয়া করি। অবশ্যই আমি যদি গুগল অ্যাডসেন্স থেকে হাত অবধি পর্যন্ত লেটারটা পেয়ে যাই, তাহলে অবশ্যই আপনারাও পেয়ে যাবেন। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এই লেটারটা আসলে কখন পাঠায়, যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়। মনিটাইজেশন হওয়ার পরে আপনার গুগল অ্যাডসেন্সের ভেতর যদি $10 হয়ে যায়, তারপরে কিন্তু গুগল থেকে এরকম একটা চিঠি আপনার অ্যাড্রেসে সেন্ড করে দেয়। যখন আপনাকে এরকম চিঠি পাঠানো হবে, তখন আপনি যে জিমেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন, সো সেই জিমেইল অ্যাড্রেসে কিন্তু একটা মেইল করা হবে যে আপনাকে চিঠি পাঠানো হয়েছে। সো আপনি পোস্ট অফিস থেকে কালেক্ট করুন। তো এই ছিল গুগল অ্যাডসেন্স নিয়ে কমপ্লিট একটা ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যাদের আসলে এই গুগল থেকে চিঠি পাওয়ার একটা স্বপ্ন রয়েছে, তারা অবশ্যই মনোযোগ সহকারে কাজ করবেন। আমি যদি চিঠি হাত অবধি পর্যন্ত পেয়ে থাকি, তাহলে অবশ্যই আপনারাও আপনাদের চিঠি হাত পর্যন্ত পেয়ে যাবেন। সো এর জন্য অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি কিন্তু প্রথম যে জার্নিটা শুরু করেছিলাম সেটা প্রায় 2019 সালের দিকে। যদিও আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতাম না, একটু করতাম আবার ছেড়ে দিতাম, মাঝে মধ্যে দিতাম না। সো লাস্ট পর্যায়ে এসে কিন্তু একদম কন্টিনিউয়াসলি কাজ করছি। তার ফলশ্রুতিতে কিন্তু আমি এই চিঠিটা হাত অবধি পেয়েছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।